নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি একটি ট্রেন্ডিং হাতা ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো ব্লাউজটা করতে হলে কত কি পিস লাগে না লাগে একটু দেখে নিন। সবাই আমার টেলারে এসে রিকোয়েস্ট করে এরকম হাতা একটি ব্লাউজ বানানোর জন্য। তো আমি সকলকে ব্লাউজটা বানিয়ে দিতে পারি না, কারণ যাদের পিস বড় থাকে তাদেরকেই একমাত্র এই ব্লাউজটা আমি বানিয়ে দিতে পেরেছি। অনেকজনকেই বানিয়ে দিয়েছি যাদের বেনারসির পিস 1 মিটারের ওপর থাকে, 1 মিটার 20 সেন্টিমিটার এই পিসটি লাগে। তো দেখুন ব্লাউজটা আমার নিজের জন্যই বানাবো। তো আমার দুটো পিস ছিল, লাল পিস, যার জন্য আমি এই ব্লাউজটা বানাতে পারলাম। আমারও অনেক দিন ধরে শখ ছিল এরকম একটা ব্লাউজ বানানোর। তো ব্লাউজটা বানানোর জন্য দেখুন পাড় থেকে 1/2 সেন্টিমিটার ছেড়ে দিয়ে আমি আগে হাতার যে পিসটি আছে, যে হাতাটি করব সেটা আমি কেটে নেবো। আগে আমি একটি পাড়ের দিকটি কেটে নিলাম। তো এখনও আমি দেখুন এই দিকের পাড়টির কাছে আমি পিছনের পাতটা কেটে নিচ্ছি। তো এটা দুদিকেই পাড় আছে, হাতার জন্য একটা পাড় থাকবে আর পিছনের দিকে একটি পাড় থাকবে। তো প্রথমের যে পিসটিতে আমি দেখলেন আমি সামনের যে পার্টগুলো ছিল সব কেটে নিয়েছি, আর দ্বিতীয় পিসটি থেকে আমি শুধু আমার পিছনের পার্ট আর সাইডের একটু আর হাতের পিসটা কাটবো। তো হাতের পিসটার জন্য কতটা কাপড় লাগছে আপনারা দেখুন, এরকম লম্বা বরাবর দুটি কাপড় ভাঁজ করে কেটে নিতে হবে। দেখুন হাতার থেকে কতটা লম্বা কাপড় আমাকে রাখতে হয়, যেহেতু মিডিল পয়েন্টে কুঁচি হবে। আগেই বলেছি বন্ধুরা যে এটা ট্রেন্ডিং হাতা ব্লাউজ, তো কতটা কাপড় লাগছে আপনারা দেখুন লম্বা বরাবর। যাদের এই হাতাটি খুব পছন্দ তারা ভালো করে দেখে নেবেন, যদি আপনারা কোনো সময় বানাতে চান। তো পিস কতটা কি লাগবে না লাগবে আপনারা কিনেও বানাতে পারবেন। সবাইকার শাড়ির পিস থেকে খুবই কম হয়, কেন আমাদের যে শাড়িতে পিস দেয় ওটা 80 সেন্টিমিটার থেকে 85 সেন্টিমিটার পিস দেয়। তো সেটা থেকে হতে চায় না, আর হলেও খুব কম 4-5 টাকা কুচি হয় মাছ মিডিল পয়েন্টে। তো দেখুন আমি আমার ব্লাউজটি বানানো শুরু করে দিয়েছি। তো হাতাটা দেখুন, হাতাটা আমি কিভাবে বানাচ্ছি। তো এরকম করে আপনারা কুচি করে নেবেন যারা সেলাইয়ের সময় যুক্ত বা সেলাই যারা করেন। আর যারা সেলাই করেন না বানাবেন বলে ঠিক করেছেন তারাও দেখে নিন। অনেকজনই বলে ব্লাউজ আমাকে এরকম একটা বানিয়ে দাও। তো বন্ধুরা আপনারা যদি কেনেন অবশ্যই 1 মিটার 20 সেন্টিমিটার কাপড় আপনারা কিনবেন ব্লাউজটা বানাতে চাইলে। তো এই দিক থেকে আমি কোঁচ প্রথম দিয়ে নিলাম, তারপরে দিক থেকে কুচিগুলো ধরে ধরে আমি বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। এবার দেখুন এই যে পার 1/2 ইঞ্চি আমি বেশি রেখেছিলাম, তো আমি ধরে নিলাম। ধরে আমি সেলাই বরাবর এরপর ওপর দিয়ে আমি একটি চাপ সেলাই বসিয়ে দেবো, যাতে সেলাইটা ফেঁপে না থাকে, সুন্দর করে বসে যায়। তো আপনারাও এরকম করে করবেন যারা ঘরে বসে সেলাই করেন বা টেলারিং আছে যাদের। তো দেখুন এবার এই যে অস্ত্রটি বা লাইলিংটি আমার কাটা আছে, এটাকেও আমি এরকম করে সমান করে ধরে নেব, যেমন আমরা অস্ত্র বসাই এরকম করেই বসিয়ে নেব। তো আমার কাপড় যেহেতু দুটি পিস দিয়ে হয়েছে, কাপড়টা অনেকটাই লম্বা হয়েছে। কুচিটি যে অবাঞ্ছিত কাপড়গুলো থাকবে আমি সেটা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন এরপর আমি অপর বাটা আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এমন কিছু শক্ত নয়, বুঝলে খুবই নরম ব্লাউজটি। এবার দেখুন এই উপর দিয়ে আমি আরেকটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, যাতে করে আমার অস্ত্রটা নড়াচড়া না হয়, যেহেতু এটা ভেতরে অনেকটা কাপড় আমার কুচি করা আছে। এটা সমান করে আপনারা ধরে ভালো করে যেন অস্ত্রটা না ফেঁপে যায় বসিয়ে নেব। এরপর অবাঞ্ছিত কাপড়গুলো আমি ছেটে দেব। আমার ছেটে দেওয়া হয়ে গেল। এবার দেখুন আমি মিডিল পয়েন্টে একটি কুটকা দিয়ে নিলাম, যাতে করে আমার মিডিল পয়েন্টটা ভালো ঠিকঠাক আসে। এবং সামনের যে পাটাটা ওখানেও দেখলেন আমি একটি কুটকা দিয়ে নিলাম। আমি যে ব্লাউজটা নর্মাল ব্লাউজ আপনারা যেমন বানান সেরকম বা যেমন হয় সেরকমই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার হাতাটা আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই ব্লাউজটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, কেমন লাগছে পাশে থেকে একটু সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন ব্লাউজটা আমার প্রায় হয়েই গেছে, কারণ আমি বডিটা আগে দেখিয়েছিলাম বলে এখন আর আমি দেখাইনি। তো আমার হাতের মুহুরি আছে 12, তো 6 দুগুণে 12 আমি একটি দাগ দিয়ে সেলাই করলাম। দেখুন হাতাটা আমার রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগছে। নমস্কার।